হিন্দু ধর্মে যখন কারোর মৃত্যু হয় তাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়ে থাকে। বাড়ি থেকে শ্মশান পর্যন্ত যাওয়ার পথে রাম নাম সত্যহে বলা হয়ে থাকে। কেন মানুষের শেষ যাত্রায় রাম নাম নেওয়া হয় সেটাই আজ জেনে নেব আমরা। নমস্কার দর্শক বন্ধুরা, হিন্দুইজম স্টাডিজে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ভগবানের আশীর্বাদে আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমার এই চ্যানেলকে যেসব নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই হিট করে রাখবেন। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কবি তো কবেই বলে গিয়েছেন এই কথা। আমাদের জীবনে জন্মের মতো মৃত্যুও নিশ্চিত ধ্রুব সত্য। যে ব্যক্তির জন্ম হয়েছে মৃত্যু তার হবেই। মৃত্যুর পর মৃতদেহ সৎকারের আলাদা আলাদা প্রথা রয়েছে বিভিন্ন ধর্মে। হিন্দু ধর্মে কারোর মৃত্যু হলে সেই মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলার প্রথা রয়েছে। আর শ্মশান যাত্রার সময় গোটা পথটা বলা হয়ে থাকে রাম নাম সত্যহে। মানুষের শেষ যাত্রায় রাম নাম কেন নেওয়া হয় সেটাই আলোচনা করা হলো এখানে। যদিও বাঙালিরা মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলে থাকেন বল হরি হরি বল, তবে মনে রাখতে হবে রাম ও বিষ্ণু অর্থাৎ হরিরই আরেকটি রূপ। তাই দেখা যাচ্ছে শ্মশান যাত্রার সময় রাম হরি বা বিষ্ণুকে স্মরণ করা হচ্ছে। রাম একটি সংস্কৃত শব্দ, এর অর্থ হলো সত্য কথন। সংস্কৃত ভাষা থেকে আমাদের অন্য ভাষাগুলির জন্ম হয়েছে। মৃত্যুর পর আমরা অন্য এক জীবনের পথে যাত্রা শুরু করি। সেই যাত্রায় ধ্রুব সত্যের মতো আমাদের সঙ্গে থাকে রামের নাম। জীবন পরবর্তী এই যাত্রায় যাতে সত্য ও ঈশ্বর আমাদের সঙ্গ ত্যাগ না করেন সেই কারণে শেষ যাত্রায় রামের নাম নেওয়া হয়ে থাকে। আমরা সবাই জানি যে মৃত্যু এক সময় না এক সময় আসবেই, তবু আমরা জীবনে সুখের সময় বিশ্বাসই করতে পারি না যে এই সুখ সম্পদ ঐশ্বর্য এই সব কিছু ছেড়ে একদিন অনন্তের পথে যাত্রা করতে হবে আমাদের। রিক্ত হাতে যেমন একদিন এই পৃথিবীতে এসেছিলাম, তেমনি রিক্ত হাতে বিদায় নিতে হবে। সত্য, ধর্ম ও ঈশ্বর ছাড়া সেই যাত্রায় সঙ্গে থাকবে না আর কেউ। তাই শেষ যাত্রায় সেই পরমেশ্বরকেই স্মরণ করা হয়। মহাভারতে যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেন যে এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি, তখন যুধিষ্ঠির বলেন যে শ্মশানেই সব থেকে বেশি আশ্চর্যজনক বিষয় দেখতে পাওয়া যায়। প্রিয় মানুষকে দাহ করতে শ্মশানে নিয়ে গেলে আমাদের অনেকের মনেই বৈরাগ্য দেখা দেয়, কিন্তু শ্মশান থেকে বেরিয়ে আসার পরেই আবার জাগতিক কামনা বাসনা আমাদের গ্রাস করে থাকে। পুরুষোত্তম রাম শুধু দশরথের পুত্র বা অযোধ্যার রাজা নন। রাম নাম হলো অনন্ত, অসীম। সেই কারণে রাম নাম নেওয়া সব থেকে সহজ। অবাঙালিরা অনেকেই পরস্পরের সঙ্গে দেখা হলেও রাম রাম বলে সম্বোধন করেন। আবার অনেক সময় খারাপ কিছু ঘটলে বা খারাপ কিছু দেখলে মন শুদ্ধ করার জন্য আমরা রাম নাম নিয়ে থাকি, কারণ রাম আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছেন। সেই জন্য শেষ যাত্রাতেও সঙ্গী হয় রাম নাম, কারণ হিন্দু ধর্ম অনুসারে তার নামই হলো এই বিশ্বের একমাত্র সত্য, আর বাকি সবই বিভ্রম। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।